আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে রাউটারের গেস্ট নেটওয়ার্ক অন করতে হয়। আমি এই রাউটার হিসেবে ব্যবহার করছি টিপলিংকের একটি রাউটার। প্রতিটি রাউটারের পিছনেই এরকম একটি স্টিকার আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে। তার মধ্যে এখানে দেওয়া রয়েছে ডিফল্ট অ্যাক্সেস। এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটি যদি আমরা পেস্ট করি তাহলে পেয়ে যাবো, এবং অপরদিকে দেখতে পাচ্ছি রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড, যা আমরা রাউটার যদি পাসওয়ার্ড চেঞ্জ না করি তাহলেই এই পাসওয়ার্ডটি দেওয়া থাকে। এবং এর নিচের দিকেই রয়েছে আমাদের এসএসআইডি। এটা যেহেতু ডুয়েল ব্র্যান্ডের রাউটার, যার কারণে এখানে দুইটি এসএসআইডি দেওয়া রয়েছে। উপরেরটি হচ্ছে 2.4 গিগাহার্টজ এবং নিচেরটি হচ্ছে 5 গিগাহার্টজের জন্য। এবং এখানে আমরা যে অ্যাক্সেসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিঙ্ক দেওয়া। কিছু কিছু স্থানে আপনি দেখতে পাবেন সেখানে লিঙ্ক না দিয়ে আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে, যা হচ্ছে 192.168.0.1। তবে এখানে যেহেতু লিঙ্ক দেওয়া রয়েছে আমরা এটা দিয়েই চেষ্টা করে দেখব। উক্ত লেখাটি এখানে লিখে দিব। আমার অটোমেটিকলি সাজেস্ট করেছিল, যার কারণে আমার আর কষ্ট করে লিখতে হয়নি। অথবা ইন্টার প্রেস করার সাথে সাথেই দেখুন এটি হচ্ছে আমার রাউটারের মডেল এবং কোম্পানির নেম, এবং এটি হচ্ছে আমার রাউটারের নাম। আমি টিপলিংকের রাউটার বর্তমানে ব্যবহার করছি। আপনার রাউটারের সেখানে আপনার রাউটারের নামই লেখা থাকবে। এবং এখানে আপনি আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সাধারণত এটি অ্যাডমিনই থাকে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়েছিল। এটি হচ্ছে আমার রাউটারের স্ট্যাটাস বার, যেখানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস লক্ষ্য করা যায়, যেমন কোন মোডে চলছে, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, এসএসআইডি ইত্যাদি। বাম দিকে বিভিন্ন ধরনের ট্যাব লক্ষ্য করা যাচ্ছে, যার মধ্যে আমরা গেস্ট নেটওয়ার্ক অপশনটি ক্লিক করব। গেস্ট নেটওয়ার্কের নিচের দিকে আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পাবো। এগুলো সব আগে থেকেই আমার অন করা ছিল। আপনাদের ক্ষেত্রে এখন যেরকম আছে ঠিক এরকমই থাকবে। উপরের অপশনটি হচ্ছে এটি যদি ইনেবল করা থাকে তাহলে আপনার যেই মেন রাউটারে যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলোর অ্যাক্সেস গেস্ট নেটওয়ার্কের ডিভাইসগুলো পাবে না। ওইটা সবসময় ডিসেবল করে রাখাই উত্তম বলে মনে করি। অর্থাৎ ওয়্যারলেসলি কোনো কানেকশন হবে না আর কি গেস্ট নেটওয়ার্কের সাথে। মেন যেই নেটওয়ার্ক রয়েছে সেটার ডিভাইসগুলোর সাথে কখনোই ওয়্যারলেসলি কোনো কানেকশন হবে না। যদি কোনো কানেকশন করতে চান তাহলে তা ওয়্যার্ড করতে হবে। অতঃপর আমরা দেখতে পাচ্ছি গেস্ট নেটওয়ার্ক আইসোলেশন। এটা যদি এনেবল করে থাকেন তাহলে একজন গেস্ট অপর একটি গেস্টকে শনাক্ত করতে পারবে না। অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে দেখা যায় যে কোন কোন অ্যাপ্লিকেশন কোন কোন ডিভাইসটা রানিং রয়েছে তা দেখা যাবে না। এটাও সাধারণত ডিসেবল করে রাখাটাই উত্তম বলে মনে করি। অন্যথায় একজন আরেকজনকে দেখতে পাবে। আপনার ইচ্ছা না করলে আপনি ডিসেবল বা ইনেবল যা ইচ্ছা তাই করতে পারেন। তবে এটা নর্মালি ডিসেবল হিসেবেই দেওয়া থাকে। অথবা গেস্ট নেটওয়ার্ক ব্যান্ডউইথ কন্ট্রোল, এটা যদি আপনারা এনেবল করেন তাহলে এটার মাধ্যমে আপনারা নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ তাদেরকে দিতে পারবেন। অর্থাৎ 1 Mbps 2 Mbps ইত্যাদি। 1 Mbps সমান হচ্ছে 1024 kbps। অর্থাৎ আমি এখানে 100 kbps দিয়েছি এবং 1024 kbps দিয়েছি, অর্থাৎ সর্বোচ্চ mbps হবে 1024, অর্থাৎ 1 mbps। ইগ্রেস এবং ইনগ্রেস দেখতে পাচ্ছি, এর মধ্যে একটি হচ্ছে ডাউনলোড এবং একটি হচ্ছে আপলোড। যদি আপনি না চান তাহলে এটি ডিসেবল করে রাখতে পারেন। তো আমি চাইছি, যার কারণে আমার ইনেবল করা। এবং নিচে দেখতে পাচ্ছি এটা গেস্ট নেটওয়ার্ক ইনেবল এবং ডিসেবলের অপশন আছে, যা ইনেবল করা। এবং পরেরটি হচ্ছে নেটওয়ার্ক নেম। এখানে আপনার এমন একটি নাম দিবেন যেটা নেটওয়ার্কের নামই থাকবে। এবং নিচে হচ্ছে গেস্ট নাম্বার। এটা আপনি যত দিবেন অতই থাকবে, অর্থাৎ সর্বোচ্চ অতইটি ডিভাইস কানেক্ট করতে পারবে, এর বেশি আর পারবে না। এটা আমি 1 দেওয়া রয়েছে। 1 দেওয়া থাকলে সর্বোচ্চ একটি ডিভাইস কানেক্ট করতে পারবে। যদি একটি ডিভাইস ডিসকানেক্ট করে তখনই নতুন একটি ডিভাইস কানেক্ট করতে পারবে। এবং পরে দেওয়া রয়েছে আমাদের সিকিউরিটি। যদি এটা এরকম দেওয়া থাকে অর্থাৎ ডিসেবল ওয়্যারলেস সিকিউরিটি, তাহলে এটা যে কোনো মানুষই এটা অ্যাক্সেস নিতে পারবে আপনার রাউটারটির। আর যদি WPA2 বা WPA3 ভার্সন আর কি সিকিউরিটির যে কোনো একটা দিলেই হবে যদি আপনি পাসওয়ার্ড চান। অথবা নিচে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড সিকিউরিটি টাইপ, অর্থাৎ ওয়্যারলেস পাসওয়ার্ড। এখানে আপনি সেই পাসওয়ার্ডটাই দিবেন যেটা আপনি চাচ্ছেন, যে সেই পাসওয়ার্ডটি দিয়ে তারা আপনার গেস্ট নেটওয়ার্কটি অ্যাক্সেস নেবে। অথবা নিচে রয়েছে শিডিউল। শিডিউলে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে টাইম আউট। টাইম আউটে আপনি নির্দিষ্ট করে দিতে পারেন যে 1 ঘন্টা 2 ঘন্টা বা কিছু মিনিট। সেটা আপনি সেভ করার সাথে সাথে কাউন্টডাউন শুরু হবে। যেমন আমি আপনাকে দিয়ে দেখাচ্ছি। এখানে আমি 1 ঘন্টা দিলাম এবং এখানে 30 মিনিট দিলাম, অর্থাৎ 1.5 ঘন্টা। সেভ করার সাথে সাথেই
আমাদের ডিভাইস থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, যেহেতু আমি ল্যান্ড কেবলের মাধ্যমে কানেকশন করা, যার কারণে আমার ডিসকানেক্ট আর হয়নি। আমরা এটা রিলুট দিয়ে নিব, অথবা দেখতে পাচ্ছেন এখানে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এই যে আমরা 00 করে সেভ দিব, যার কারণে এটা 00 হয়ে যাবে আবার। অথবা টাইম আউট না চাইলে আপনি চাইলে শিডিউল দিতে পারেন যে শনিবার এতটা থেকে এতটা পর্যন্ত চলবে এবং রবিবার এতটা থেকে এত পর্যন্ত চলবে, সেটাও এখানে করতে পারবেন। সর্বপ্রথম আমাদেরকে ইনেবল করে নিতে হবে, এবং যদি আপনি চান যে এই যে এখানে স্যাটারডে সানডে মানডে দেওয়া রয়েছে বাম দিকে এবং উপরে দেওয়া রয়েছে, আমরা চাই যে 10টা থেকে 11টা পর্যন্ত চলুক, তার কারণে যে 10টায় আমরা একটা ক্লিক করলাম এবং 10টায় 2 ভাগ করা, অর্থাৎ একটা হচ্ছে 10টা থেকে 10টা 30, একটা হচ্ছে 10টা 30 থেকে 11টা। এই যে মন্ডে আমরা 10টা, এখানে যে ঘরগুলো আপনি ফিল আপ করবেন শুধু সেই সময়ের রাউটারটা অন থাকবে, অর্থাৎ রাউটারের অ্যাক্সেস তারা নিতে পারবে, অন্যান্য সময় তারা পারবে না। এটা সাধারণত আমাদের প্রয়োজন হয় না, তাও যদি আপনার ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেওয়ার পর আমরা নিচে যদি সেভ দিই তাহলে হয়ে যাবে, এবং বাম দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার শিডিউল অপশন, এটাতে আপনি ক্লিয়ার করতে পারেন। আবার অন্যভাবে এভাবে করা যায় সরাসরি, যে স্টার্ট টাইম এবং ইন টাইম আপনি যদি দিয়ে দেন, যেমন আমি এই যে 1টা থেকে 5টা দিয়ে দিলাম, অ্যাড করা ক্লিয়ার শিডিউলটা করে নিই। অ্যাড করার সাথে সাথে এই যে প্রতিদিন একটা এসে পড়েছে, এটা ইজ ডে অর্থাৎ প্রতিদিন, এবং আপনি যদি চান না নির্দিষ্ট করে দিবেন যে শনিবার বা রবিবার, তাহলে সেটার অপশনে যে এখানে রয়েছে ইচ উইক দিলে আমাদের আপনি সিলেক্ট করতে হবে। যেমন আমরা যদি ফ্রাইডে শুধু যদি দিই তাহলে যে শুধু ফ্রাইডে 1টা থেকে 5টা পর্যন্ত, 4টা পর্যন্ত আর কি। আমরা এটা ডিসেবল করে দিলাম, আমার এটা প্রয়োজন নেই। অথবা সেভ দেওয়ার সাথে সাথে আমাদের গেস্ট নেটওয়ার্কটি অন হয়ে যাবে। আমার ডেস্কটপে দেখানো সম্ভব হয়নি বলে আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। এই দেখুন হালাল নামটি এসে পড়েছে এবং ক্লিক দেওয়ার সাথে সাথে কানেক্ট হয়ে গিয়েছে, আমার আগে থেকেই পাসওয়ার্ড দেওয়া ছিল।